বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমিয়ে কোটিপতি। কিন্তু কিভাবে, আজকে সেই কথাই তোমাদেরকে জানাবো। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব মন দিয়ে দেখো, তোমরাও হতে পারবে কোটিপতি লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমিয়ে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। রাজ্যের মহিলাদের জন্য প্রতি মাসে আর্থিক সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল। তো সমাজের একটা বড় অংশ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য উপকৃত হয়েছে। পরিসংখ্যানের দিকে যদি আমরা নজর দিই, তাহলে 2,30,00,000-এরও বেশি মহিলার অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢোকে। তো তবে জানলে অবাক হবে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমেও কোটিপতি হওয়া যায়। অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি। তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি করে কোটিপতি হওয়া যায়। 2021 সালে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই পৌঁছে গেছে বাংলার ঘরে ঘরে। প্রথমে শুরুটা হয়েছিল সর্বসাধারণের জন্য 500 টাকা ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য 1000 টাকা করে। তবে 2024 সালে সেটা বাড়িয়ে ডবল করে দেওয়া হয়। জেনারেল কাস্টের জন্য 1000 টাকা, তপশিলি শ্রেণীর মহিলাদের জন্য 1200 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এবার দেখে নেই কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কোটিপতি হওয়া যায়। দেখো, সঞ্চয় প্রকল্পে কম বেশি আমরা সবাই বিনিয়োগ করে থাকি। তবে আজকে যে স্কিমের কথাটা বলবো সেটা হলো মিউচুয়াল ফান্ড, সিস্টেমেটিক মিউচুয়াল ফান্ড বা এসআইপি। তো যত কম বয়সে এই এসআইপিতে ইনভেস্ট করা শুরু করা যায়, তত বেশি লাভবান হওয়া যায়। সবথেকে বড় কথা, খুবই অল্প বিনিয়োগে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে কীভাবে কোটিপতি হওয়া সম্ভব। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার পেতে গেলে 25 বছর বয়স হতে হয়। আপনি যদি 25 বছর বয়স থেকেই এই প্রকল্পের টাকা পেতে শুরু করেন, আর সেটা 60 বছর বয়স পর্যন্ত মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে ইনভেস্ট করেন, তাহলে মোট 35 বছর টাকা দেওয়া হবে। আর এই 35 বছরে 1000 টাকা করে যদি প্রতি মাসে দেওয়া হয়, তাহলে মোট 4,20,000 টাকা বিনিয়োগ হচ্ছে। জানলে অবাক হবেন, যদি মিউচুয়াল ফান্ডটি বছরে সর্বনিম্ন 14% হিসেবে রিটার্ন দেয়, তাহলে সেই টাকা বেড়ে হবে 1,44,40,645 টাকা। কি হলেন তো কোটিপতি? এমনকি যদি 500 টাকা করেও বিনিয়োগ করেন প্রতি মাসে, তাহলে এই হিসাবে আপনার মোট টাকা জমা হয় 2,10,000 টাকা। আর সেই টাকা আপনাকে 60 বছর বয়সে রিটার্ন দেবে 51,16,243 টাকা। এটা শুধু আমি মুখে বলছি বলেই মেনে নেবেন তা না, আমি আপনাদেরকে ক্যালকুলেটরে নিয়ে গিয়ে হিসাব করে দেখিয়ে দেবো কী করে 1000 টাকা করে 35 বছর প্রতি মাসে বিনিয়োগ করলে সেটা 1,44,00,000 টাকা হয়, এবং 500 টাকা করে প্রতি মাসে বিনিয়োগ করলে সেটা 56 লক্ষ টাকা হয়। ঠিক আছে, তো চলুন ক্যালকুলেটর স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই। তোমাদেরকে নিয়ে চলে এসেছি এসআইপি ক্যালকুলেটরের স্ক্রিনে। তো এখানে দেখো এসআইপি লেখা আছে। মান্থলি ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাকে আমরা 1000 করে দিচ্ছি, যেহেতু আমরা 1000 টাকা করে ইনভেস্ট করব। এক্সপেক্টেড রিটার্ন পার অ্যানাম, বছরে কত এক্সপেক্টেড রিটার্ন করছি, যেভাবে বলেছিলাম 14%। টাইম পিরিয়ড কত, আমরা 25 বছর থেকে যদি পাই এবং 60 বছর পর্যন্ত পাই, তাহলে 35 বছর। তো টাইম পিরিয়ড হচ্ছে 35 বছর। ঠিক আছে, এবার দেখো এখানে সব আমি দিয়ে দিলাম। এইবার দেখো নিচে দেখিয়ে দিচ্ছে যে ইনভেস্টেড অ্যামাউন্ট 4,20,000, এস্টিমেটেড রিটার্নস 1,08,12,486 টাকা, এবং টোটাল ভ্যালু মানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এবং রিটার্নটা মিলিয়ে টোটাল হচ্ছে 1,12,32,486 টাকা। তাহলে বুঝতেই পারছো, যদি আমরা 1,000 টাকা করে প্রতি মাসে 35,000 টাকা 35 বছরের জন্য বিনিয়োগ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কোটিপতি হয়ে যেতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক 500 টাকা করে বিনিয়োগ করলে আমরা কত টাকা পেতে পারি। এখানে মান্থলি ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাকে কেটে 500 করে দিচ্ছি। 500, এটা 14% আছে, 35 বছরই আছে। দেখো এখানে অটোমেটিক হয়ে গেছে। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 2,10,000 টাকা আমরা 35 বছরে বিনিয়োগ করব, রিটার্ন পাবো 54,06,243 টাকা। তাহলে দুটো মিলিয়ে টোটাল আমরা কত টাকা পাচ্ছি? 56,16,243 টাকা। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি 1000 টাকা করেও বিনিয়োগ করি অথবা 500 টাকা করেও বিনিয়োগ করি, আমরা কিন্তু 35 বছর পরে একটা অনেক বড় অঙ্কের রাশি হাতে পেতে পারি। সর্বশেষে একটি সতর্কীকরণ, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। তাই আপনি যদি বাজারজাত ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, কেবলমাত্র তাহলেই বিনিয়োগ করবেন। আর অল্প সময়ের জন্য বিনিয়োগ করলে খুব একটা লাভ তেমন মেলে না। যেহেতু চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়, তাই দীর্ঘ সময়ের জন্য টাকা লাগালে তবেই ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। এই ছিল আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন,
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করা উচিত, তাহলে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।